ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই আক্রান্ত হয়েছেন 5,000-এরও বেশি মানুষ। বিশেষজ্ঞদের মতে 2 থেকে 10 বছর বয়সী শিশুরা ডেঙ্গু ঝুঁকিতে বেশি রয়েছে। বিস্তারিত আবির হাসানের প্রতিবেদনে। 2 বছর বয়সী আব্দুল্লাহ, যে বয়সে মুখে হাসি থাকার কথা, সে বয়সী ডেঙ্গু যেন কেড়ে নিয়েছে সব আনন্দ। এখন এই ডাক্তারের দেখার পরে আমার একটু সুস্থ, কিন্তু তারপর আমি বুঝতেছি না, আজকে খাওয়া দাওয়া নাই, খায় না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে 36,682 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে 145 জনের। অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই আক্রান্ত হয়েছেন 5,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। রোগীদের অভিযোগ, ডাক্তাররা ভালো সেবা দিলেও হাসপাতালের নার্স এবং ক্লিনাররা দায়িত্বে অবহেলা করছে। এখানে অনেক রোগা, বাথরুমে যাওয়া যায় না, গন্ধে, ময়লা টয়লা, বেসিন টেসিন অনেক ময়লা। শিশু বিশেষজ্ঞ বলছেন, 2 থেকে 10 বছর বয়সী শিশুদের ডেঙ্গু ঝুঁকি বেশি। আরো বলেন, চিকিৎসার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। এই বয়সী বাচ্চাগুলি আমরা সব থেকে বেশি সিরিয়াস ভাবে পাচ্ছি। বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে। বাচ্চাদের তরল খাবারের পরিমাণটা যেন সারাদিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার। নগরবাসীর দাবি, ডেঙ্গু মোকাবেলায় যেন যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে সিটি কর্পোরেশনগুলো। এই ওষুধ দিয়ে যায়, এই আবার মশা জন্মগ্রহণ করে, এবং আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।